একটা মানুষের নখ হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক। একটা মানুষ দেখা গেল যে সে তার বাইরের দিক থেকে খুবই সুন্দর দেখতে, পরিপাটি, কিন্তু তার দেখা যাচ্ছে নখটা বিভিন্ন রোগে আক্রান্ত, অথবা নখটা ফেটে যাচ্ছে, অথবা নখে বিভিন্ন চামড়া উঠছে, অথবা নখের চারিপাশে ব্যথা করছে, চুলকাচ্ছে। তো দেখা যাচ্ছে সেই ব্যক্তি অনেকটাই অ্যাংশাস থাকেন এবং বিভিন্ন ভাবে মানসিকভাবে ডিপ্রেস থাকেন। তো নখ, এই জন্য নখ আমাদের শরীরের একটি অঙ্গাঙ্গী অংশ এবং নখের সৌন্দর্য এবং সুস্থতা আমাদের সবার জন্য প্রয়োজন। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, চর্মরোগ বিশেষজ্ঞ। আজকে নখকে কিভাবে ভালো রাখা যায় এবং নখের জন্য কোনটা প্রয়োজনীয় জিনিস, কোনটা অপ্রয়োজনীয়, কোনটা ক্ষতিকর, এ নিয়ে সামান্য কিছু আলোচনা আমাদের দর্শকদের সামনে বলবো। নখ হচ্ছে আমাদের বাইরের একটি অংশ। নখের জন্য আমাদের হাতে 5-5-10টা এবং পায়ে দেখা যায় 5-5-10টা নখ থাকে। নখ এমন একটা অংশ, নখ দ্বারা কিন্তু অনেক সময় বিভিন্ন ইন্টারনাল ডিজিজ, যেমন দেখা যায় কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হার্টের ডিজিজ বা লাংসের ডিজিজ, এইসব ডিজিজের একটা উপসর্গ হিসাবে নখের বিভিন্ন চেঞ্জ পাওয়া যায়। এই জন্য নখের ফাইন্ডিংস আমাদের ডাক্তারদের জন্য নখের এক্সামিনেশন করা খুবই জরুরি। এমনকি নখ যদি কোনো সিস্টেমিক ডিজিজে আক্রান্ত না হয়, নখের নিজস্ব রোগের কারণে কিন্তু নখ অনেকভাবে নষ্ট হয়ে যেতে পারে। সেটা অনেকটা হতে পারে জীবাণুর কারণে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের কারণে, অনেকটা আছে আমাদের অসচেতনতার কারণে। তো এই জন্য নখকে নিয়মিতভাবে সুস্থ রাখতে হলে কিছু নিয়ম মানতে হবে। যেমন একটা কথা হচ্ছে, নখকে সবসময় ক্লিন এবং ড্রাই রাখতে হবে। নখকে আমরা সাধারণত, আমরা যারা বিশেষ করে হাউস ওয়াইফ থাকি বা যারা একটু পানির কাজ করি, তো দেখা যায় যে কি পানি নিয়মিত ধরা হয়। তো পানি নিয়মিত ধরলে কি হয়, হাতে বিভিন্ন ধরনের একজিমা হয়। তো যাদের হাতে একজিমা হয় তাদের কিন্তু নখটা অনেকটা ডিস্টার্বড হয়। তাদের নখ দেখা যায় থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, নখ ফেটে যায়, ব্রিটেল হয়ে যায়। এই জন্য নখকে পানিতে সবসময় চুবানো যাবে না, এবং নখকে যখন আমরা খুব অল্প সময় হাতে পানির কাজ করে আবার ফিরে আসতে হবে। এবং যারা আমরা দেখা যায় যে পানির কাজ করি, সাবান, থালা বাসন ধরে, তাদের ক্ষেত্রে আমরা গ্লাভস ব্যবহার করতে হবে। এবং নখে যদি আমরা পানি লেগে যায় তাহলে কি করতে হবে, আমরা ভালো করে নখটাকে মুছে ফেলবো, এবং মুছে ফেলার পরে আমরা পরবর্তীতে নখে কিছু ময়েশ্চারাইজার দিব। নখে ময়েশ্চারাইজার দিলে কি হবে, এই নখটাকে আমরা একেবারে ড্রাইও হবে না, আবার এই দিক থেকে নখের ময়েশ্চারাইজার, আমাদের স্কিনের জন্য যেমন ময়েশ্চারাইজার দরকার, আমাদের নখের জন্য ময়েশ্চারাইজার দরকার। দেখা যাবে আমি আজকে ময়েশ্চারাইজার দিচ্ছি না, তো আজকের জন্য আমার কালকে নখ আক্রান্ত হবে না, কিন্তু দীর্ঘমেয়াদীতে না দিতে অভ্যাসের কারণে একসময় নখটা আমার একটু নষ্ট হয়ে যাবে। এই নখটাকে ফিরে পেতে আবার দেখা যাবে যে অনেক বেশি কষ্ট হচ্ছে। তো নখে এরকম আমরা ক্লিন ড্রাই রাখবো, ময়েশ্চারাইজার ব্যবহার করব। এবং নখ কাটার ক্ষেত্রে আমরা বলি সাধারণত নখের মাঝখান যেটা, এই অংশটা আমরা লম্বালম্বি কেটে ফেলবো এবং দুই পাশে একটু কার্ভ করে কাটবো, যাতে আমাদের নখটা কাটার ক্ষেত্রেও কোনো অংশ ক্ষতিগ্রস্ত না হয়। এবং নখের একটি উপরে অংশ আছে কিউটিক্যাল, নখ কাটার ক্ষেত্রে আমরা দেখবো কিউটিক্যাল কোনোভাবে যাতে হ্যাম্পার না হয়, কারণ এই কিউটিক্যাল হচ্ছে আমাদের নখের বিভিন্ন বাইরের জীবাণু থেকে আসার একটা ব্যারিয়ার বা প্রোটেকশন। তো এইভাবে আমরা নখকে মেনটেন করবো। নখের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বলা হয়েছে নেইল পলিশ তোলার ক্ষেত্রে যে জিনিসটা আমরা ব্যবহার করি, নেইল পলিশ রিমুভার, সাধারণত সেটা দেখে অনেক একটা পাওয়ারফুল এজেন্ট থাকে, এবং এটা কিন্তু নখের লাস্টার বা নখের এরকম কন্ট্রাকচার নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, নখের নেইল পলিশটা একটু সফট টাইপের কেমিক্যাল ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে অ্যাসিটন যাতে না ব্যবহার করি, বা অ্যাসিটন ফ্রি ব্যবহার করবো নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে। এছাড়া আমরা যখন নখের ক্ষেত্রে পানির কথাটা আমরা বললামই, যেটাই করবো না। আর এই ক্ষেত্রে নখ যদি আমাদের স্কিনের ক্ষেত্রে বা আমাদের বডির ক্ষেত্রে, যেমন হেলদি লাইফস্টাইল আছে, যে হলো আমাদের এক্সারসাইজ করা, ভালো ফুড খাওয়া, ফুডের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার, সেটা হলো গ্রিন লিফি ভেজিটেবল এবং কালার্ড ফুড, রঙিন ফলমূল এবং সবুজ শাকসবজি খেতে হবে। এইটার দ্বারাই দেখা যায় আমাদের নখের জন্য যে ধরনের উপাদান প্রয়োজন, যেমন নখের জন্য বেশি উপাদান, নখকে ভালোভাবে সুস্থ রাখার জন্য প্রয়োজন ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন B12, বিভিন্ন মলিকুল যেমন সেলেনিয়াম, তারপর দেখা যাচ্ছে ম্যাঙ্গানিজ, আয়রন এবং বায়োটিন, এই টাইপের প্রয়োজন। তো আমরা যদি রেগুলার ভিত্তিতে এরকম স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, তাহলে আমাদের এক্সট্রা কোনো ফুড সাপ্লিমেন্ট বা প্রয়োজন নাই। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমাদের কোনো খাবারের ল্যাকিংস হচ্ছে, তখন আমাদের এই খাদ্যগুলা ফুড সাপ্লিমেন্ট হিসেবে রেগুলার ভিত্তিতে গ্রহণ করতে হবে, কেননা এটার দ্বারা আমরা তাহলে দেখা যাবে নখটাকে সুস্থ রাখতে পারবো। আর নখের আঘাতের ক্ষেত্রে আমরা পেডিকিউর বা ম্যানিকিউর আমরা যদি পার্লারে করাতে যাই, তাহলে অবশ্যই তাদেরকে আমি যে কথাগুলো বললাম সেই ইনস্ট্রাকশনগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। এবং আপনার খেয়াল রাখবেন যে একজন এক্সপার্ট টেকনিশিয়ান যেন আপনার নেইলের পেডিকিউর বা ম্যানিকিউর করে, সেক্ষেত্রে নজর রাখতে হবে।
আর পেডিকিউর ম্যানিকিউরের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, তারা যে নেল ক্লিপার বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে নখ কাটেন সেটা অবশ্যই প্রত্যেকবার ডিসইনফেক্টেন্ট বা জীবাণুনাশক দিয়ে মুক্ত করে নিতে হবে, নাহলে এটার দ্বারা বিভিন্ন ধরনের ওয়াট, আঁচিল, ব্যাকটেরিয়া এটা আপনার নখের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য নখকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আমাদের ব্যক্তিগত সচেতনতা জরুরি এবং সেই সংশ্লিষ্ট জ্ঞানও জরুরি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।